21শে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো হাসনাবাদে। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের সামনে তৃণমূল নেতাকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন সভাপতি। রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে প্রকাশ্য পথসভায় তৃণমূল নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। পাল্টা দলের দুর্নীতি কাজকর্ম রাজ্য নেতৃত্বকে জানানোর পর আমার বিরুদ্ধে চক্রান্ত করে বহিষ্কার করা হয়েছে আনন্দ সরকার। হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি ও বিধানসভা কমিটির সদস্য আনন্দ সরকারের বহিষ্কারের কথা ঘোষণা করলেন প্রকাশ্য জনসভায় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ প্রকাশ্যে কেউ মুখ খুলবেন না, সেই নির্দেশ অমান্য করে দলকে বুড়ো আঙুল দেখে প্রকাশ্য জনসভায় তৃণমূল নেতার বহিষ্কারের কথা ঘোষণা করলেন হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি। আর কয়েকদিন পরেই 21শে জুলাই। তার আগে হাসনাবাদে তৃণমূলের কর্মসূচিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলামের ডাকে এক প্রতিবাদ সভায় আয়োজন করা হয় হাসনাবাদ বনবিবি সেতুর সামনে। সেই সভা থেকে হাসনাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির সদস্য প্রভাবশালী আনন্দ সরকারকে দল বহিষ্কার ঘোষণা করলেন ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম গাজী। জানিয়ে ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাল্টা হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির সদস্য তথা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি আনন্দ সরকার তিনি বলেন, 21শে জুলাই প্রস্তুতি সভায় কয়েকজন তৃণমূলের মেম্বারকে নিয়ে সভা করেছিলাম। দলের নির্দেশ মেনে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও ব্লক সভাপতি আমিরুল ইসলামের কাজকর্ম ঠিক না, দলের নিয়ম শৃঙ্খলা মানেন না, অনেক দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন, সেই কথা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানি হলো, কারণ আমাকে সন্দেহ করছে আমি নাকি জেলার রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, যার জন্য আমাকে বহিষ্কার করা হলো। আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি, দল যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নিতে রাজি আছি। আনন্দ সরকারের যে চাতুরতা তাদের বিচারিতে বুঝে অনেকে আমাদের দলে এসছে, তারা আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিন যারা ভুল করে বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে এটা পাইয়ে দেবো এটা করে দেবো বলে সে চালাচ্ছে। আজকে বলে যাচ্ছি আনন্দ সরকার দলের কেউ না, তার যারা দেখেন ইনি হচ্ছে দল বদলু। আমি তো বক্তব্যে বলে গেছি কংগ্রেসই আমলে প্রধান ছিল দুর্নীতি, তারপরে বিজেপিতে চলে যায়, মানে আমাদের এই পঞ্চায়েতটা 21 সালের নির্বাচনে দলকে পরাজিত করে এই পঞ্চায়েত, কিন্তু আমরা বিধানসভা জিতি। ঠিক তেমনভাবে পঞ্চায়েত নির্বাচনেও দলকে এখানে পরাজিত করে তারা আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে। ঠিক 24 সালে দলের নেতৃত্বের অনুরোধ দলে নেওয়ার পরেও তার নিজের বুথে সে হেরে যায়। এইরকম একটা নেতা দল ভাঙিয়ে, আর সে একটা বড় প্রমোটার, মানুষকে বিভিন্ন প্রতারণা করে, শোষণ করে, দল উন্নতি হচ্ছে না, দল চাচ্ছে না যে একে ডাকলে বা জনগণ চাচ্ছে না আনন্দ সরকার তৃণমূলে থাক, তাই জনগণের উদ্দেশ্যকে সম্মান জানিয়ে আজকে তাকে দল থেকে বিতাড়িত ঘোষণা করে দিলাম। বিষয়টা আমার গোচরে নেই, তথাপিও লোকের মুখে শুনলাম। আমি জানি না যে ব্লক প্রেসিডেন্টের বিধানসভা কমিটি এবং হাসনাবাদ কনভেনারের বহিষ্কার করার মতো পার্টি কোনো ক্ষমতা দিয়েছেন কিনা। আর এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত নই। ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে জেলা এবং রাজ্য নেতৃত্ব তারাও বিষয়টা শুনেছেন। আমি এখন 21শে জুলাই নিয়ে ব্যস্ত আছি। যেসব মানুষ বাসে করে যাবেন তাদের পরিষেবা সুষ্ঠুভাবে দিয়ে আবার তাদের যথাস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্যে ব্যস্ত আছি।